আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুল মুকাদ্দাস এর অর্থ কি, কোথায় অবস্থিত? এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদার ২১ নম্বর আয়াতে দেখি। সেখানে আল্লাহ বলছেন, আরদাল মুকাদ্দাস, ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকাদ্দাস। আরদুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস। আবার ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুন মানে হচ্ছে ঘর, আরদুন মানে হচ্ছে জমি। আরদুন মানে জমি, আরদুল মুকাদ্দাস, মুকাদ্দাস মানে পবিত্র। আরদুন ভূমি, মুকাদ্দাস পবিত্র। পবিত্র ভূমিতে যে ঘরটি আল্লাহ তাআলা তৈরি করেছেন, পবিত্র ভূমিতে যে ঘরটি থাকবে সেই ঘরটি হবে বাইতুল মুকাদ্দাস। কোরআনের দৃষ্টিতে ৩ নম্বর সূরা আল ইমরান এর ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানব সমাজের জন্য প্রথম যে ঘরটি তৈরি করা হয়েছে সেটা মক্কাতে রয়েছে। সেই ঘরটি মুবারাক, পবিত্র এবং মানব সমাজকে হিদায়াত করে। আর এই জায়গাটি হলো আরদাল মুকাদ্দাস, পবিত্র ভূমি। পবিত্র ভূমিতে যে ঘরটি তৈরি হবে, যে ঘরটি থাকবে, সেটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস। মুসলিমিনরা জানে বাইতুল মুকাদ্দাস মসজিদুল হারামের একটি সিফাতি নাম। আর মুসলিমদের বিপরীত যারা নন মুসলিম, তারা বাইবেল এবং অন্যান্য গ্রন্থের দৃষ্টিতে বাইতুল মুকাদ্দাস জেরুসালেমে মনে করে থাকেন। তো আপনাকে বুঝতে হবে, আরদুন মানে ভূমি, মুকাদ্দাস মানে পবিত্র। পবিত্র ভূমিতে যে ঘরটি আল্লাহ তাআলা তৈরি করেছেন সেটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস, আর সেটি হলো মসজিদুল হারাম। সেটি হলো সেই মুবারক ঘর যা প্রথম দিনে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর এই কথা আপনি প্রমাণের জন্য ৫ নম্বর সূরা আল মাইদার ২১ নম্বর আয়াত এবং ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াত, এই দুটি আয়াত নিয়ে আপনি একটু গবেষণা করুন, দেখবেন তার ফল পেয়ে যাবেন।